আল্লাহ তাআলা এমন জাহান্নাম বানাইছেন মাযমুমান মাদহুরা। আল্লাহ রাগ করে বলবেন, ও ফেরেশতা, ওর কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরে দাও। জাহান্নামের আগুন কবর ভরে যাবে। আল্লাহ বলবেন, এই নাফরমানের দুনিয়াতে কম সুযোগ দেইনি, আমার দেওয়া পানি, সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস সব ভোগ করি আমার হুকুমের বিরোধিতা করেছে, আর ছাড় দেওয়া হবে না। এখনো সময় আছে, তওবা করো রে বাবা, মনের এতটুকুই বুঝাও। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, পর্দা করে, চাকরি করে, ব্যবসা করে, আমি কেন পারবো না? আল্লাহকে মনে বলে বলো, হে মালিক, জীবনে বহু গুনাহ করেছি, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে তওবা করলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। ও মা বোনেরা, তওবা করেন, অন্তর আল্লাহ দিয়ে ফিরায় দেন। দুনিয়াটা কিছুই না, আল্লাহর কাছে খাঁটি হয়ে তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলবা। অন্তর যাদের ঠিক আছে, তওবার জন্য অন্তর তৈরি, মুনাফিকিন নাই। যাদের অন্তর ফ্রেশ, মনে তওবার জন্য রেডি, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। তোমার বিবেকের কাছে অনুরোধ করে জিজ্ঞাসা করি, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? একটু আগেই কিন্তু বলছিলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসিএসপি হও, কি হইও না, বেয়াদব হইও না। ওরা যারা স্কুলে পড়িয়েও নামাজ পড়ে, খোঁজ দিয়ে দেখো ওরা আদর্শওয়ালা যুবক, ওরা বেয়াদবি শিখে নাই। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা 3টা। 1 নম্বরে, মা বাবার সাথে বেয়াদবি চলবে না, যদি করো মরার আগে পঙ্গু হয়ে বিছানায় পড়ে যাবি, লিখে রাখ। যদি মিথ্যা হয় আমার কবরে জুতা মারবি, লিখে রাখ। 2 নম্বর জায়গা, শিক্ষক, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, যদি করো আর শিক্ষক যদি কষ্ট পায়, নিঃশ্বাস ছাড়ে, ধ্বংস শুরু মরার আগেই। 3 নম্বর জায়গা, উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিও না। যদি তোমার ব্যবহারে কষ্ট পায়, গভীর রাতে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, মরার আগে ধ্বংস শুরু। বিছানায় পড়ে পড়ে পঙ্গু হয়ে যাবে রে যুবক। অতএব এই 3 জায়গার দোয়া নিয়ে সামনে আগাও। ডাক্তার হও, আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও। ডাক্তার হলো তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলো জীবন সফল। তুমি ব্যবসা করো, চাকরি করো, বাধা নাই। তোমার মতো কত ব্যবসায়ী, চাকরিজীবী, নামাজি অভাব নেই। রাস্তায় গাড়ি চালায় কত যুবক 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে যুবক নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে। তোমার রোজা রাখতে কষ্ট লাগে, আর রড ফ্যাক্টরির বহু কর্মচারী আছে, শ্রমিক, রড টানে, রোজা ভাঙে না। নাই? আমার দেশে কত জেনারেল লাইনের বান্দা আছে, 1 টাকা হারাম খায় না, বলো তুমি পারো না কেন? অবশ্যই আমার মন বলে তোমার উপরে কারো অভিশাপ লেগে গেছে, না হয় তুমি পারবে না কেন? ঢাকা কলেজে যাও, ঢাকা কলেজে গিয়ে দেখো কত যুবক কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের বড় খতিব, অথচ আরবিও পারে না। এইভাবেই ক্লাস করে, বানায় বলতেছি। ও ভাই, কেন তুমি পারবা না রে আল্লাহর বান্দা? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো সন্তান এই এলাকায় এখনো খুঁজতে পাবে। বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন। আরে মানুষের শখ লাগায় কিছু গুনাহ করে, মনে মনে শখ জাগ যে পার্কে গেলে জানি কত মজা। গেছো না, মজা নিছো না, এখনো কি শখ মিটে নাই? মনে শখ লাগছে দাড়ি কাটলে কি জানি মজা, এই শখ কি এখনো মিটে নাই?
মনে শখ চাইছে নামাজ পড়বা না, শখ লাগছে পড়ো নাই, মনে শখ লাগছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা, সারা রাত মোবাইল চালাবা, চালাইছো তোরে বাবা, এখনো কি শখ মিটে নাই? বলো আর কতবার সারা রাত মোবাইলে গুনাহ করলে তোমার শখ মিটবে? আর কতবার পার্কে পার্কে দৌড়াইলে তোমার সম্মু বলে ডাকবে? জানাজা পড়ায়া বাঁশ বাগানে যখন ফেলে দিবে, ও আল্লাহর বান্দা, ওই কবরে কেউ থাকবে না, তুমি একা পড়ে থাকবা। কই তোমার কল্পনা, কই স্বপ্ন, কই বন্ধু, কই বান্ধবী, কই মোবাইল, কই টাকা, কই বাড়ি গাড়ি, সব সারিয়া কবরে এখন তুমি একা। দুইজন ফেরেশতা তিন প্রশ্ন করবে, রবের পরিচয়, ধর্মের পরিচয়, রহমতের নবীর পরিচয় দিতে যদি না পারো, সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। নবীজি বলেন, আর বাংলায় কি না দেখছি অল্প বয়সে। আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে রাতে রেখে বলে, তুই আজকের রাতের জন্য আমার কাছে স্ত্রীর সমান। সোনার বাংলার খবর, আপন বাবা আপন মেয়েকে এই অবস্থা। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। अल्लाह সবাইকে কবুল করে। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা সব আমাদের জন্য বানিয়েছেন, আল্লাহ দেওয়ার জন্য আসেন। ঠিকই যারা চাইছে তারা পাইছে। ফেরাউন জানতো গভীর রাতে আল্লাহ আসেন দেওয়ার জন্য, আল্লাহর কাছে ভোর রাত্রে চাইতো, আল্লাহ জানি তুমি মালিক, তবে দুনিয়ার বাহাদুরি আমি চাই, আমার একটু দাও, আখিরাতে কিছু চাই না। চাইছে পেয়ে গেছে, চাইছে। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেয়, মানে এতটুকু না, দ্রুত দিয়া দেয়। সুম্মা ইয়াসলাহা, আল্লাহ তাআলা বলেন পরবর্তী জীবনে তোমার জাহান্নাম অবধারিত। আল্লাহ তাআলা এমন জাহান্নাম বানাইছেন মাযমুমান মাদহুরা, বিতাড়িত অবস্থা, আল্লাহর রহমত থেকে নৈরাশ অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহর কোরআন সত্য, রাসূলের কথা সত্য, ১৫০০ বছর পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। অপচেষ্টা চালাইছে, এখনো চালাচ্ছে। কেউ বলে শুধু কোরআন একুরেট হাদিসে ঝামেলা, হাদিস মানা যাবে না। না জানি আবার কোন দিন আবার আরেক দল বের হয় বলে কোরআনও মানা যাবে না। ভেজাল আর ভেজাল আর ভেজাল। এই ভেজাল থেকে পরিত্রাণ পাওয়ার পথ দুইটা, দুইটাকে যারা ধরে রাখবে তারা নিরাপদে থাকবে। ভালো করে বুঝেন,
এক পথ হলো রিজালুল্লাহ, আল্লাহর সিলেকশন করা ব্যক্তিদের ছায়ায় থাকো। দ্বিতীয়টা হলো আল্লাহর কিতাবের অনুসরণ করো। আল্লাহ যত কিতাব দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। যত ব্যক্তি আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন। আল্লাহর কোরআন এখন আছে, রহমতের নবী নাই। নবী বলেন আমার অবর্তমানে আমার জিম্মাদারি পালন করবে একমাত্র আমাদের বন্ধু উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের পথ আর পরামর্শ নিয়ে আল্লাহর কোরআন রাসূলের হাদিস অনুযায়ী জীবন চালাও। যেই ব্যক্তি শুধুমাত্র মুরব্বির ছায়ায় নাই, এই ব্যক্তিকে চতুর্মুখী ষড়যন্ত্রে আঁকড়ায় ধরে, কারণ যে যেদিকে ডাকে সেদিকেই দৌড়ায়। আর মুরব্বি থাকলে বাঁচার উপায় আছে, কারণ উল্টা পাল্টা কিছু আসলেই মুরব্বিরে টেলিফোন করে, হুজুর অমুকে আসছে একটা বই দিছে, বইটার লেখক অমুক, পড়া যাবে না। হুজুর কয় খবরদার এটা পড়বি না, পড়ে না। আর যারা এরকম আলেম ওলামা মাইনে চলে, এদের কাছে আউল ফাউল কেউ আসেও না। এই ঝামেলায় পরে তারা যারা মহাপণ্ডিত, আমার পীর লাগে না, ইমাম লাগে না, আমি এক হয়ে ধরে বিভিন্ন লাইনের সবাই এসে ধরে। এই জন্য আল্লাহ বলেন নবীরে আর পাইবা না। কোরআন আছে, হাদিস আছে, এদের বুঝাবার একমাত্র বাহক হলেন উলামায়ে কেরাম। কিন্তু আপনার তো আলেমকে মানতে বড় কষ্ট হয়, কারণ আপনার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জনবল আছে, ধনবল আছে, মনোবল আছে, আলেমের কাছে কেন যাবেন? অনেকে আলেমের মানে না ঠিক, কিন্তু দূরে আমাকে বয়ান শুনে শুনে যেটা ভালো লাগে ওটা রাখে, যেটা ভালো লাগে না এটা ডিলিট করে। কাছেও হয় না, দূরের থেকে এরা ফলো করে চলে। আবার কেউ বাংলা কোরআন পড়ে, বাংলা ইসলামী বই পুস্তক করে করে নিজে চলে। আমার কেউ কাছে যাওয়ার দরকার নাই। এখন আপনার তো আসলেই দরকার না হয়, শেষ পর্যন্ত ঈমান নিয়ে বাঁচাও কঠিন, মরাও কঠিন। এজন্য আল্লাহ বলেছেন তুমি যে একজন আমার প্রিয় বান্দার অনুসরণ করবা এটা সম্ভব না, কারণ তোমার ভেতরে তো শয়তান ওয়াসওয়াসা দেয়। এই শয়তানের ওয়াসওয়াসা, এখান থেকে বাঁচার জন্য তোমার একটা পুঁজি লাগবে, না হয় পারবা না। ওই পুঁজিটার নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? হর কে দার খৌফে হকদার দিল মাদার জান্নাতুল মাওয়া দেহদ উকরা মাকাম। ভাইরা আমার, ভালো করে বুঝেন, আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে তখন আপনি সামান্য একজন সাধারণ মানুষের পিছনে নামাজ পড়তে খারাপ লাগবে না। আর আল্লাহর ভয় যদি না থাকে, একজন ইমাম সাহেবরে আপনার মানতে বড় কষ্ট হবে। রে ফকির, তোর থেকে তো আমি টাকাওয়ালা, তোর কথা মানবো কেন? এই জন্য আল্লাহ বারবার বলেন আমার ভয় অন্তরে জমা করো, তাকওয়া অন্তরে জমা করো। আর আল্লাহর কাছে শ্রেষ্ঠ তারা যারা তাকওয়ার মানদণ্ডে আগায় গেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া মানে আল্লাহর ভয়। এখানে আপনারা যারা আছেন, আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, প্রশ্নটা করিয়েই যদি বলি, সবাই হাত উঁচু করে বলবে আমরা অনেক ভয় করি। বেশি চালাক যারা তারা দুইটা ফাওয়াল দিয়ে করি আমরা 4 হাত পা আল্লাহরে ভয় করি। আর ওভার চালাক যারা বলবে হুজুর গো থেকে আরো বেশি ভয় করি। অথচ এমন মানুষ এখানে বসা আছে, নামাজ নাই, রোজা নাই, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আগামী ফজর পড়বে কিনা জানা নাই।
এরকম নাই কেউ? ও ভাই, তুমি নামাজ পড়ো না, আল্লাহরে ভয় করো কিনা? কয় হুজুর আপনাদের থেকে বেশি ভয় করি। মাঝে মাঝে বিড়ি টানি, এটা আর কি দোষ? তুমি বিড়ি টানো তাও বলো আল্লাহকে ভয় করি, গাঞ্জা খাইও বলো আল্লাহকে ভয় করি, নামাজ জবাই করে বলো আল্লাহকে ভয় করি, সুদ খায় বলো আল্লাহকে ভয় করি। আর আমি নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, সুদ খাই না, হালাল ভাবে চলিয়াও বলি আল্লাহকে ভয় করি। বলেন এই দুই ভয় কি সমান? আসলে আপনি ভয় কি জিনিস ভালো করে বুঝেন নাই। একটা উদাহরণ আমি এভাবে সব জায়গায় দেই। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার চোখের সামনে অন্যায় করে না, মাইরের ভয়। ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, মাইরের ভয়, শাস্তির ভয়। এটা বোঝা গেল ভয় আছে। ঠিক ঠিক ঠিক, যারা আমার আল্লাহকে ভয় করবে ওরা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দার খৌফে হকদার দিল মদন, জন্নতুল মাওয়াদ হদ ও রামকাম, জুজবা হাতচি জে মখাজ ইনসু জা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। কষ্ট হইতেছে আপনার? বাড়ির গেট বন্ধ হয়ে যাবে না? হ্যাঁ, অনেকের বাড়ির গেট বন্ধ হয়ে যাবে, সারা রাত রাস্তায় থাকতে হবে। বাড়িওয়ালারা ভয় পায় চোর ডাকাতের হামলা। এখন তো দেশের মা বাপ নাই, কোন দিক থেকে হামলা, হামলার উপরে মামলা। বহু ভাড়াটিয়া ফজরের নামাজে যেতে চায়, মালিক চাবি দেয় না নামাজের তালা খোলার জন্য। এমন বিল্ডিং এ আযাব আর আগুন লাগবে না তো কোন বিল্ডিং এ লাগবে? অথচ তুমি পাঁচতলা বিল্ডিং করেছো, তোমার কপাল বড় ভালো। তোমার উচিত ছিল নামাজের সময় তুমি অ্যালার্ম দিবা, ডিউটি একজন ম্যানেজার রেখে ঘোষণা দিবে আজান হইছে, সব ভাড়াটিয়া নামাজের ভেতরে যান। নামাজ যতক্ষণ চলবে প্রত্যেকটা দরজার বাইরে, কমন সিঁড়ির রুমের দরজার সামনে সামনে বক্স লাগায় শুধু তেলাওয়াত চলতে থাকবে। নামাজের টাইম ভাড়াটিয়া থাকবে, তেলাওয়াত করবে। সুদখোর ঘুষখোর বেনামাজি ভাড়াটিয়া নিব না। ওই বিল্ডিং এর মেয়াদ শেষ হলেও আমার আল্লাহ হেফাজত করবে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা বলেন আমার ভয়ঙ্করে জমা করো এবং আমার বন্ধু যারা সাদিকিন সালিহিন সত্যবাদী যারা এদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? বলে অন্তরে তাকওয়া আসবে না যতক্ষণ। তাকওয়া অন্তরে আনার জন্য আল্লাহর ওলিদের সুহবতে যাও, তাদের নেক নজর লাগাও। তাদের নজর যত লাগবে তোমার কলবের পরিবর্তন শুরু হয়ে যাবে। কারণ আল্লাহর রাসূল বলেন লিকুল্লি শাইইন মাদিলুন মাদিলুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর পেয়ারা বান্দাদের কলব। তাদের কলব হলো তাকওয়ার ভান্ডার। এরা তাকওয়ার নজর দিয়ে যার দিকে তাকায় তার উপরে অ্যাকশন শুরু হয়ে যায়, বরকত শুরু হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দাদের নজর, তাদের অন্তরের পাওয়ার, এ বিষয়ে তোমরা সাবধান। কারণ তুমি যা দেখো না সে তা দেখে। ওই চোখ দিয়ে দেখে না, অন্তরের চোখ দিয়ে আল্লাহ নূর দান করেন, সে নূরের আলো দিয়ে তারা দেখতে পায়। মসজিদের মধ্যে খুতবা চলে, জুমার খুতবা। খুতবা দিতেছেন পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় খলিফা কে? কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হঠাৎ খুতবার মাঝে একটা
অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? ওমরে ফারুক খুতবা দিতেছেন মদিনায়। সারিয়া হলো মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে, ইরানে যুদ্ধ করে। কয় হাজার? ওমর এখানে বৈশাখায় সারিয়া পাহাড় পাহাড় পাহাড়। দুশমন সতর্ক হও। সারিয়া আসার পরে সবাই ধরলো, ওমরের আওয়াজ শুনছেন বলো। 2000 কিলোমিটার দূর। সারিয়া কাছে বসে আওয়াজ দিলে যেমন শোনা যায় তেমন শুনেছি। এর নাম ফেরাসাত। এরে আমার কলিজার যুবক, 27 বছর বয়সে নবীকে জবাই করতে যায় ওমর। কয় বছর? রহমতের নবীর চেহারা দেখার পর ওমর তরবারি ফালায় বলে, নবী আমারে কালেমাওয়ালা বানায় দেন, আর বেয়াদবি করব না। ওমর কালেমাওয়ালা হইয়া তরবারি নিয়ে বাইতুল্লাহর পাশে হাতিমে কাবায় দাঁড়ায় বলে, মুহাম্মদের দুশমনরা কই? আয়, মুহাম্মদের এখন আর দরকার হবে না, রিজার্ভ তিনি থাকবেন। যদি ইসলামের বিরুদ্ধে কিছু বলতে চাও, আমি ওমরের তরবারি যথেষ্ট, সামনে দাঁড়াও। আমার আল্লাহ ওমরের এমন পাওয়ার দান করেছে, ওমর এখন রাস্তা দিয়া হাঁটে, শয়তান ওই রাস্তায় ঢুকে না। শয়তান ওমরের ভয় পায়, আর ওই ভয়টা এখনো পায়। ওমরের শয়তান কেমনে? বুকের মধ্যে রাতের বেলা যারা ঘুমাও, ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে বুকের উপরে লিখবি আরবিতে ওমরের নাম আইন মিম রা। ওমর আরবিতে লেখা ঘুমায় যা। ঘুমের মধ্যে শয়তান কোনো বাজে স্বপ্ন দেখাবার সাহসী হবে না। মোবাইলে আকাম কইরা সারারে যদি 1000 বার ওমরের নাম লেখো, উভয় কি? হ্যাঁ, ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার যুবক বাবারা, তুমি তো সেই ওমরের রাস্তার এক যুবক। এরে আল্লাহর বান্দা, সেই ওমরের মতো যত যুবকে দুনিয়া আসছে তারা বিজয় আর বিজয় হয়েছে। আপনারা যদি একটু সুযোগ দেন, আমি একটা কিচ্ছা শোনাবো। কিচ্ছা শুনবেন? দুই একটা কিচ্ছা কাহিনী মানি, কিচ্ছা কাহিনীর ওয়াজ কয় না গা? আমি কিচ্ছা কাহিনীর ওয়াজ করি, তুমি জানো। আসছো কেন? সিফায় খাড়ায় খাড়ায় বয়ান শুনো কেন? কয়টা মাওলায় শুনাইলে কি করা? হ্যাঁ, সারা রাত আবু জাহিল্লা নবীরে গালি দেয়, রাতের বেলা নবীর ঘরের সিফায় গিয়া নবীর তেলাওয়াত শুনে শুনে
এর দোষ তো হ্যানতে শুরু হয়েছে। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। তবে শুনে রাখো, চালাক বাঙালি যারা, ভালো করে লিখে রাখো, জমিনে যত কেচ্ছা কাহিনীর বই আছে, কিতাব আছে, শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। তোমার থেকে কি আমি চালাক কম নি? জমিনে যত কেচ্ছা কাহিনীর কিতাব আছে, শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। বলতে গেলে অনেক দূরে যাব, শুধু একটু টাচ দিই, পিছনের আলেমরা এগুলো হাত দিয়ে ইশারা করে দেখাইবেন কথা ঠিক নেই। কোরআনের মধ্যে গরুর কেচ্ছা আছে নাই? দেখছেন নি? কার পেস্টটা তো এরকম লাগাইবেন। কোরআনের মধ্যে বাঘের কেচ্ছা নাই, পিপিলিকার কেচ্ছা নাই। পিপিলিকার কেচ্ছা বললে দি ফজর পর্যন্ত একটা উত্তর। হ্যাঁ, সুলাইমান আর বিলকিসের কাহিনীর মধ্যেই তো পিপিলিকা। হাতির কেচ্ছা নাই, মশার কেচ্ছা নাই। কি বলে কেচ্ছা নাই? শুনে রাখো, লিখে রাখো, কোরআনে কেচ্ছা কাহিনীর ঘটনার আয়াত আছে 2000। কেচ্ছা কাহিনীর আয়াত কয়টা? আমি একটা একটা পাঠ পাঠ করে বুঝাইতে পারলাম না, সময় নাই। আমার দুর্বলতা, আমি দেরি করে ফেলছি। ঢাকার শহরে মানে ঢুকলেই মানে যানজটে পড়তে হয়। তারপরও কেচ্ছা একটা শুনাই, যুবকদের জন্য শোনাচ্ছি। আমার কলিজার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, শুনেন, আপনাদের জন্য ঘটনার মধ্যে অনেক কিছু আছে শিখার মতো। শিখলে, আর যদি শিখতে না চান তো কি করার? হবে না, সবার কপাল খুলবে না। ওমর তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে মুসলমান। আর আবু জাহাল 13 বছর নবীরে দেখছে, বয়ান শুনছে, কাছে বয়ে খানা খাইয়া বেঈমান। এর নাম কফাল। এর নাম কি? আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, দুই ভাই, ছোট ভাই বড় ভাই বিবাহ করে না। ছোট ভাই এক পর্যায়ে বিবাহ করেই ফেলল। বড় ভাই বিবাহ করে নাই। তুলনামূলক ছোট ভাইয়ের থেকে বড় ভাই একটু দিনদার, আমলওয়ালা, সরলমান। ছোট ভাই কাম ঘড়ায় এলেছে, বিবাহ, বিয়ে পাশ করার আগে বিয়া পাশ হয়ে গেছে। আছে না? কারণ আমাদের দেশে তো গজবে ধরছে, তো বাল্য বিবাহ চলবে না। তো কি চলবে? আকাম চলবে। কি চলবে ভাই? ছেলেও বালেগা, মেয়েও বালেগা হয়ে গেছে, কিন্তু বয়স 18-র নিচে। কয় বিবাহ হবে না। কয় স্যার কি হবে? কয় আকাম। আকাম কি? এই যে বই ছাপায় তোমরা ক্লাসে দিতেছি, আকাম কি জিনিস বুঝাও। মেয়েরা কেমনে বালেগা হয়, ছেলেরা কেমনে বালেগ হয়, কেমনে তার ধরন কি, সিস্টেম কি, বই আকারে ক্লাসে ক্লাসে দিতেছি। রেডি থাকো। শিক্ষা নীতি, শিক্ষা। গান শিখাবার জন্য তোমাদের মাস্টার দিতেছি, তোমার সামনে শুধু গান শিখাবে, কিন্তু আমার আল্লাহর কোরআন শিখানোর মাস্টার নাই। বলার মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতার মানুষের অভাব নাই। সঠিক কথা বলারও মানুষ নাই, শোনারও, বিরোধিতার মানুষের অভাব নাই। হুজুর বয়ান করবে, এ নিয়ে আপনাকে মাথা ঘামানি কেন? আল্লাহর কসম, ওলামায়ে কেরাম এই ওয়াজ মাহফিলে পায় ধরে ধরে যদি না বুঝাইতো, বাংলাদেশটা কেমন যেন বেশ্যাখানার আড্ডা হয়ে যেত। ওলামায়ে কেরামের বয়ানের দ্বারা লাভ আছে না নাই? মাদ্রাসায় তো লাভ আছেই, কিন্তু এর থেকে বেশি লাভ ওয়াজে।
তাবলীগের মারকাজে সব যায় না, মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েরা আসে, সব আসবে না, কিন্তু ওয়াজের প্যান্ডেলে সব লাইনের মানুষ বসে আছে। এদের যদি মায়া দিয়া মোহাব্বত দিয়া একটু দিনের কথা বোঝানো যায়, মানুষগুলোর ব্রেন ওয়াশ হয়ে যাবে। আসলেই তো আমাদের সন্তান, আমি নষ্ট হইছি হয়ে গেলাম, কিন্তু সন্তানের চরিত্র নষ্ট হতে দিব না। স্কুলে যায় সরোয়া পড়ে, সরুয়া পড়ে, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ পড়ে, ওই অক্ষর আমগো মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা হিসাবে পড়ে সরোয়াতে ওযু, স্কুলে গিয়া পড়ে সরোয়াতে অজগ। দেখছেন এই কারবার? একই অক্ষর সরায়া মাদ্রাসায় গিয়া পড়ে সরায়া আল্লাহ, স্কুলে গিয়া সরায়াতে পড়ে আপা। ঠিক নি? এখানে বইয়া ছাত্র আম্মু কি জিগা, আম্মু ওযু কি? কয়টা? হাত ধুইবা, পা ধুইবা, মুখ ধুইবা, পা ধুইয়া পুরাটা পরিষ্কার হলে তুমি পবিত্র মানুষ, তুমি ফ্রেশ মানুষ। ও অজাগরের শিক্ষা পায়, আম্মু অজাগর কি? কয়টার মেজাজ গরম, যা পায় ভাঙ্গে কথা গেলার ভাঙি দাও। কি সুকেশ ভাঙে, প্লেট ভাঙে, ঠিক নি? এখানে বয়া কয় সরায়াতে আল্লাহ, আল্লাহ কি? কই যে তোমারে বানাইছে, আসমান বানাইছে তিনি আল্লাহ, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আর এই ছেলে মায়ের জিগায় আফা কি? আফা কয়টা বিদেশি একটা ডানা খাড়া বুড়ি, ডানা খাড়া বুড়ি দেখলেই শান্তি, ঘরে আইলেই খালি ডানা খাটবে। ঘরে এসে কয় তোর বাবার ডানা ভালো না, বাদ দে। বাদ। কয়ের পরে তোর মায়ের ডানাও ভালো না, ব্যবহার খারাপ, মাও বাদ দে। এইবার মগায় কয় কি করবো? কয় বাইরে গিয়ে ফ্ল্যাট ভাড়া কর। ফ্ল্যাট ভাড়া করে ওখানে থাকে। এবার স্ত্রী এক রাস্তায়, স্বামী আর এক রাস্তায়। কিছুদিন পরে স্বামীরে ফকির বানায় খাইয়া চুইসাক কয় তোর ডানাও খারাপ। এবার ভিক্ষার থালা দিয়ে কয় হিজরত করলাম। কি শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হ্যায় হ্যায় হায়। বাইরে দিয়ে পর্দা লাগাইছি, দেওয়াল কি ওকে খাস পর্দা করি, ভিতরে দিয়া সদরঘাট। মামতো ভাই, মামতো বোন, চাস্তো ভাই, চাস্তো বোন, পর্দা লাগে না, কয় দেল ঠিক সব ঠিক। কয়দিন পরে হনে কক্সবাজার গেছি, ঠিক নি? এরকম কয়েকদিন থাইকা মাইকা এরপরে কার ভালো লাগে না। এই যুবক হুজুর টেনশন কি? কোরআন মাথায় নিয়ে শপথ করছে। আমি বললাম এই মাইয়ার সিরিয়াল কত? কয় তা কেমনে কয়? আমি কি তোর সিরিয়াল যত, মাইয়ার সিরিয়াল তত। তুই যদি 3 মাইয়ার জীবনের উপরে আগুন জ্বালাইয়া এই মাইয়ার সাথে তওবা করো আর কোরআন পড়াও, ওই মাইয়াও তোর মতো 3 ছেলেরে লাত্তি মাইরা তোরে ধরছে, তোরেও লাত্তি মারবে। তুই 4টে মাইয়ার জীবন খাইছো, তোর ঘরে বউ আসবে না, আসবে জল্লাদ, জুতার বাড়ি দিয়া মজা দেখাইবে, কত ধানে কত চাল। আল্লাহ হেদায়েত দান করেন। ছোট ভাই বিবাহ করেছে, বড় ভাই করে নাই, মনে আছে না? বিয়ে টিয়ে কইরা বাচ্চা টাচ্চাও হবে হবে ভাব। একদিন কয় ভাই তোমার কি বিয়ে শাদী লাগবো না? লাগলে বলো না কেন? না দেশে কোনো মেয়ে নাই। কত এদিকে অলুমান, দেশে কোনো মেয়ে নাই, বিয়া কেমনে করি? না না, এমন একটা মেয়ে আমি চাই যেই মেয়েটা আমার মোহাব্বতের হবে এবং দ্বীনের লাইনে সম্ভ্রান্ত পরিবারের। ছোট ভাইকে দেখি আমি তালাশ করে পাইনি, খুঁজে আমি যে একটা পাইয়েই ফেলছে, ডানাগাড়া পরি, শিক্ষিতা, তাসলিমা
এমবিবিএস ডাক্তার। কেমন শিক্ষিতা, টপ লেভেলের এমবিবিএস ডাক্তার। শিখতে 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 গরু হয়ে গেছে। এখন সে গবেষণা করে করে বই ছাপাইছে, বাজারে লেখে, বই ছাপায় লেখে, বইয়ের নাম যাব না কেন যাব। বইয়ের নাম যাব না কেন যাব, যাব না কেন আমি পার্কে যাব, যাব না কেন আমি সিনেমায় যাব, যাব না কেন ক্লাবে যাব। বইয়ের নাম কি? যাব না কেন যাব। বইয়ের মধ্যে তাসনিমা মজার বয়ান লেখছে। বয়ান বয়ান লিখতে গিয়ে অনেক বয়ান, একটা বয়ান এভাবে লেখছে যে আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ। কি নাউজুবিল্লাহ, আন্দাজি নাউজুবিল্লাহ। কয় ভাই দাওয়াত কা আলহামদুলিল্লাহ, কা আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। শীতাই দিয়েছে তো পাগলামি বাড়তেছে। এক জায়গায় তাকওয়ার বয়ান কইরা খুব বুঝাইলাম তাকওয়া মানে কি, যে গুনাহ করে না। ঠিক আছে, ঘুরাই টুরাই 5 মিনিট পর আবার জিগেলাম, ভাই যে মোটেও গুনাহ করে না সে কি? পাশে সামনে বসে কাফের। জাগা আল্লাহ হেদায়েত দান করুন। তাসনিমা বলে আমার শরীরের পেট আমার অংশ। আমার পেটে যে কেউ বাচ্চা দিবে, ইচ্ছা করে একজন পুরুষ স্বামী হিসেবে বাচ্চা দিবে, এটা তো আমার অধিকারের উপর আক্রমণ, জুলুম। আল্লাহ বড় জালেম। এরপরে ব্যাখ্যায় গিয়ে লেখে আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে সেখান থেকে বাচ্চা নিব, আমার স্বাধীনতা। আমার দেশের আলেমরা ময়দানে আন্দোলনে নাইমা কইরে তাসনিমা ডাক্তার হইছো, মানুষ হইতে পারো নাই। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরা গর বুনা বাসদ হি জমা। ওলামায়ে কেরাম আন্দোলনে নামলেন আর বললেন যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা মানুষ নিতে পারে না, আমাদের দেশের কুকুর নিরা নেয়। আমাদের দেশের কুকুরনিরা যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেয়। মানুষের পেট এমন পেট হতে পারে না, এটা পশুর পেট। তাসলিমা তওবা কর, নাইলে দেড় সার্ভে কেমনে বোরকার বিরুদ্ধে করছে আন্দোলন তাসলিমা। বোরকা পরাটাও এটা জুলুম। কিন্তু আমাকে বরিশালে একটা কথা কয়, যে যাকে নিন্দে সে তারে নিন্দে। যেই বোরকার বিরুদ্ধে এত বিষোদ্গার তাসলিমা করেছে, সেই বোরকা পরিয়াই চামচুক পালায় গেছে। এমন সান কপাল, আর মরার পরেও বোধহয় লাশ এই জমিনে আর আসবে না। এই জিন্দেগির কি লাভ হবে রে বাবা? এমন অন্যায় করব কেন? যেই অন্যায় আমার সন্তান আমাকে ধিক্কার জানাবে, আমি বাবা হয়ে সন্তানের কাছে মুখ দেখাতে পারবো না। এমন অন্যায় কেন করব যে অন্যায়ের কারণে আমি স্বামী হইয়া স্ত্রীর সামনে মুখ দেখাতে পারবো না? ছোট ভাই কয় একটা ভালো মেয়ে সম্ভ্রান্ত পরিবারের পেয়েছি। বড় ভাই কয় ডানা কাটা বুড়ি চাই না। কেমন মাইয়া চাও? এবার বড় ভাই কয় শোন, আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমার ডান হাতটা ধরিয়া মাওলার জান্নাতের দিকে আগায় নেবে। ছোট ভাই কয় এমন মাইয়াও নাই, তোর কপালে বিয়াও নাই। বড় ভাই বলে একটা কথা শুনিয়া রাখ, আমার আল্লাহ যদি কবুল করেন সময় বেশি লাগবে না। আল্লাহর কুদরত। বড় ভাই তো নামাজ পড়ে দোয়া করে, হে আল্লাহ তুমি একটা নেককারিনী আবেদা সালেহা ভালো মেয়ে আমারে বিবি হিসাবে দাও, যেই বিবির দ্বারা আমার সংসার দুনিয়ার জীবন সুন্দর ফুলের বাগান হবে, পরকালও জান্নাতের ফয়সালা হবে।
আল্লাহর কাছে চাইলে আমার মাওলা দেয়, কিন্তু আমরা চাইতে জানি না। দোয়া করতেছে করতেছে হঠাৎ কিছুদিন পরে কানের ভেতরে কোনো সংবাদ আসলো, তুমি যে এলাকায় থাকো ইবাদত করো, একটু পার্শ্ববর্তী এলাকায় একজন বড় আল্লাহওয়ালা আছেন, মসজিদে আছে, মানুষজন তার জন্য দোয়ার জন্য তার কাছে যায়। যুবক বড় ভাই চলে গেলেন। একদিন গিয়ে ফজরের নামাজ আদায় করলেন মসজিদে, আর আল্লাহর ওলির সাথে দেখা করলেন, দোয়া চাইলেন। আমগো দেশে আল্লাহ ওলি সব, কিন্তু না, আমগো দেশে তো শুধু ওলি না, অলিকুল শিরোমণি, প্রস্রাব করে লয় না ভানি, মুজাদ্দিদে জামান, ওর 24 ঘন্টা ফিটাইলো আউযুবিল্লাহ পারতো না, মুজাদ্দিদে জামান। আল্লাহ হেদায়েত দান করে। এর পেছনেও মানুষ আছে না নাই? আল্লাহর খাস ওলির কাছে গিয়া পরিচয় দিলেন, দোয়া চাইলেন, ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহর ওলি কলিজা ভরে দোয়া করলেন, ও আল্লাহ, এই যুবকের জন্য একটা তুমি সুন্দর নেককারিনী মেয়ের ব্যবস্থা করে দাও। 2 হাত আছে, কামাই করে খাবি, শ্বশুর বাড়ির পায়খানা খাওয়ার জন্য জিহ্বা এত দৌড়ায় কেন? 2 হাত দিয়া কামাই করে খা, হৌরের গোষ্ঠীও খাইব তোরা, তুই কেন খাবি? তা আর 2টা কেটে ফেল, যে আমি পুরুষ নামের কলঙ্ক, আমি মানুষের খয়রাত খাইয়ে এরপরে বাঁচব। এ ভাই, আপনারা এমন কেন করেন বলেন তো? ওই যে কপালের বয়ান করছেন একটু, আরো বহু কপাল দেখুন, মোনাজাত পর্যন্ত। আল্লাহ হেদায়েত দান করুন। কত জায়গায় বয়ান করি, বয়ান আয় না, ধাম মোনাজাত দিয়ে দৌড়। আবার কিছু জায়গায় বসলে দিল খুলে কথা বলতে মনে চায়, হেই না, আবার শয়তান আবার আন্দোলন শুরু করে। শয়তান আবার 3 দল, জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। জিন শয়তান প্যান্ডেলের বাইরে, ও তো পারে না, দিকে দৌড় দিবে। বলে এত বিবাহ হয়েছে নাকি? বলে না, হয় নাই। কেন? বলে ও হুজুর, আমি আল্লাহর কাছে নামাজ পড়ি, তেলাওয়াত করি, দোয়া করি, হে মালিক, আমারে তুমি এমন একটা স্বামী মেহেরবানি করে দেও, যেই স্বামী আমার ডান হাত ধরে জান্নাতের পথে আগায় নিবে। মিলছে নি? আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন। ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ, সৎ সঙ্গে স্বর্গবাস। কন্যা কেন? অসৎ সঙ্গে সর্বনাশ। আতরের দোকানে গেলে আতরের ঘেরান পাইবা, আল্লাহ ওয়ালা দুনিয়াদারের বাহিরে আল্লাহর ওলিদের কাছে গেলে জান্নাতের ঘেরান আসতে থাকবে। আল্লাহর ওলি বলে, মা, তুমি যদি রাজি হও, আমার প্রস্তাব, একটা যুবক আমার কাছে আছে, সেও কিন্তু এমন মেয়ে চাই যে তার ডান হাত ধরে জান্নাতের পথে আগায় নিবে। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে, আপনাদের মতো ধন্য মা তো দুনিয়াতে কেউ নাই। আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, খাজা মুঈনুদ্দিনের ইতিহাস কে না জানে? কত বড় আল্লাহওয়ালা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, বড় পীর আব্দুল কাদের জিলানী। খাজা মুঈনুদ্দিনের ইতিহাস, মদিনা থেকে খাজা মুঈনুদ্দিন ভারতে আসছেন, কালেমার দাওয়াত দিবেন, লক্ষ লক্ষ বিধর্মী কালেমাওয়ালা হয়েছে। এ কারণে দেখেন বিধর্মীরা পর্যন্ত তার নামকে শ্রদ্ধা ভরে স্মরণ করে।
খাজা মঈনুদ্দিনের মা কয়, বাবা এত বাহাদুরি করিস না, সব আমি মায়ের বাহাদুরি। খাজা মঈনুদ্দিন কয়, মা তোমার বাহাদুরি কি বলে? মঈনুদ্দিন, তুই আমার গর্ভে যখন আসছো আমি ঘুমাইতাম না, সেজদায় পড়ে কান্না করে দোয়া করতাম, হে আল্লাহ আমার গর্ভের সন্তানকে তোমার ওলি হিসাবে পাঠাও। তুই যখন দুনিয়াতে আসছো আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি একটা ফোঁটা দুধ বিনা ওযুতে তোর মুখে দেই নাই। কয়জন মা বলতে পারবে বাচ্চাকে বিনা ওযুতে দুধ দেয় না যেই মা, সে বাচ্চা ওলি হবে না তো কি হবে? আর আমার বাচ্চা, আমার মা পেটে বাচ্চা নিয়া মার্কেটে মার্কেটে ঘুরে আর আকর্ষণীয় চেহারাটা দেখাইয়া মানুষের বদনজর লাগায়। বদনজর আছে না নাই? ওই বদনজর দিয়ে তো কত বখাটেরা অন্তরে অন্তরে জেনার গুনাহ কামাই করে। অন্তরের জেনা, অন্তরের জেনা মানে কি? কল্পনায় জেনার গুনাহ করে। এ কারণে বাচ্চাগুলো আঁকা বাঁকা হয়, চরিত্রহীন হয়ে যায়। এরপরে ঘরের মধ্যে আবার টেলিভিশন, টেলিভিশনও লাগে না এখন তো হাতে হাতে মরণস্ত্র মোবাইল। আবার দেখছেন কত মা বাচ্চাটারে নিজে একটু উল্টা পাল্টা পথে চলে, বাচ্চা ডিস্টার্ব করে, মোবাইল দিয়া বাচ্চাটারে দুনিয়ার আকাম শিখাইতেছে। বাচ্চাগুলো মোবাইল দেখতে 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 এমন হয়ে গেছে এখন আর দুনিয়ার কোনো খেয়াল নাই। ওই কিছুদিন আগে এক আল্লাহর বান্দা আমারে কয়, হুজুর একটু তেল পরা পানি পরা দেন। বাচ্চা 5 বছর হইছে, আব্বু বলে না, আম্মু বলে না, কথাও বলে না। আমি বললাম দুনিয়াতে আইসাই কি কথা বলে না? হ্যাঁ বলছে, পরে বন্ধ হয়েছে। আমি কই, তা আকাম করছেন মনে হয়। আমার প্রিয় মানুষ বললাম, মোবাইল দিছেন নি? কয় হ্যাঁ হুজুর দিয়েছি। আমি বললাম, এই আকাম যদি করে থাকেন জুতা ভরাও দিলে কাম হবে না। এজন্য হাদিসে রাসূল বলেন, দুনিয়াতে ঈমানের আলো নিয়ে সন্তান জন্ম নেয়, মা বাবা সন্তানকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাপ। গাছ ভালো হলে ফল ভালো হয়, মা বাপ ভালো হলেই তো সন্তান ভালো হবে। এরে আম্মা জান শুনেন, ওই আল্লাহর বান্দির নিয়ত কেমন। গরিবের মেয়ে দোয়া করেছেন, এমন এক স্বামী দাও যে আমাকে জান্নাতের পথে নিবে। আল্লাহর ওলির মধ্যস্থতায় প্রস্তাবে বিয়া হয়ে গেল। এইবার স্বামী আর স্ত্রী ঘর সংসার করেন। কেমন ঘর সংসার? দুজনে এলাকা চাইরা দূরে গেছে, পাহাড়িয়া জঙ্গলের কিনারায় ঘর বাঁধছেন। এই যুবকরা, মোবাইলে ভালো কিছু দেখার চাইলো তো আছে, হ্যাঁ? সারাদিন আকাম করো, কে আর কাম নেই? লেখাপড়া করে একটা ভালো ডাক্তার হও, পুরা দেশবাসী মাথার মুকুট মনে করে সম্মান দিবে। এই সম্মান টাকা দিয়ে কিনা যাবে না, চরিত্র লাগবে এই সম্মানের জন্য, টাকা লাগবে না। ভালো এক ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। বাংলাদেশে এইভাবে যুবকদের পক্ষে কথা কেউ বলে না। আমি সাহস দিয়ে বলি, আমার অনেকে নিষেধ করে এই বয়ান দিয়েন না। আমি বলি, কঠিন ভাবে বলি, স্কুলে পড়, কলেজে পড়, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, বেয়াদব হইও। চরিত্র সুন্দর ভাবে আগাও। দুইজনে জঙ্গলের কিনারায় গিয়া স্বামী আর স্ত্রী ছোট একটা ঘর বানাইয়া জীবন কাটায়। স্বামীও মনের মতো, স্ত্রীও মনের মতো, বেপরদায় চলে না, বরং স্বামী বেচারা ভিন্ন কাজে যায়। গোসলের পানিটা ঘরের মধ্যে আইনা দিয়া যায়, আমার বিবি যেন বাহিরে যেতে না হয়, কারণ বদনজর বড় খারাপ। একটা বদনজর লাগলে লাগার মতো গর্ভের বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যায়।
সুস্থ বাচ্চাটা হঠাৎ ডায়রিয়া শুরু হয়ে যায় একটা বখাটে বেনামাজির বদনজরের রিয়াকশনে। নারিকেল গাছে এত পরিমাণ নারিকেল, গাঞ্জা করে তাকায় খায় এত নারিকেল, পরের বছর নাই। গাভীর দুধ হয় 20 কেজিও, তাকায় খায় এত দুধ, 1 মাস পরে 1.5 কেজিও হয় না। বোতল লয়ে দৌড়ায় গরুওয়ালা, হুজুর মুখ দোষের তাবিজ লাগায় দেন, পানি পড়া দেন। নবীও বলেন মুখ দোষ আর বদনজরের অ্যাকশন বড় কঠিন, এই জন্য বদনজর লাগাইবেন না। বদনজর লাগলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আপনি মনে করেন ওখানে বইয়া ও মজা করে খায়, আর একটা টাকা নেই, জ্বললে ঘুরে ছাইয়ে যায়। দেখছুনি চটপটি কেমনে মারতেছে। ও এমন ভাবে তাকাইছে, খাওয়ার পরে কি দরজা খোলা লাগে বাথরুমে। এটার নাম বদনজর। ডায়রিয়া শুধায় ফেলা এক বদনজর দিয়ে। এই জন্য খোলামেলা খাওয়া নিষেধ। আমার ছাত্রদেরকে বলছি জানালা খুলেও বাহিরে তাকায় খাবি না। একটু মানুষের বদনজর, আর একটা আছে জিন্নাতের বদনজর। খাইনি দেখবি জাগাত পেট ব্যথা শুরু হয়ে গেছে। আর এখন জিন্নাতের উপদ্রব বেড়ে গেছে, কারণ ওগো ঘর বাড়ি ছিল জঙ্গল, বাঙালি কাইটা চা বান যাইব সব ঘরে ঢুকছে, যারে ভাইয়ারি। আল্লাহ হেদায়েত দান করেন। দুইজনে সংসার করে, যত ব্যস্ত থাক আজান হলে নামাজে দাঁড়ায় যায়। নামাজ তো 5 বেলার পরে, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দুইজনে যায় নামাজে বসে আল্লাহর কাছে মুনাজাতে কান্না করে, ও আল্লাহ, জীবনের একটা বড় আশা তুমি পূরণ করেছো। নেককার স্ত্রী স্বামী পাইছি দুজনে মনের মতো, এবার আর একটা দোয়া পূরণ করো। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তুমি একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। ছেলে হলো আলহামদুলিল্লাহ, মেয়ে হলো নাউজুবিল্লাহ। নবী আছে মেয়েদের সমাজে, মেয়েরা চায় না, মেয়েদের ঘৃণা করে এলাকার সবাই। শুধু ঘৃণা না, বাবা তার আপন মেয়ের গলা টিপে মেরে ফেলে। আমার নবী আয়েশা বলে খবরদার, নারীর উপরে জুলুম চলবে না। বর্তমান সমাজেও কিছু কুলাঙ্গারের কথা শুনি, ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে বউয়ের সাথে ঝগড়া লাগায়। আছে না নাই? সন্তান কি স্ত্রী দেয়? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই। তুমি এখানে একটা যুদ্ধ শুরু করছো, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়। নিচে আর এক লাইন বাড়ায় কয় একটা হলে ভালো হয়। আমি কি আরো 1 লাইন বাড়া না হইলে আরো ভালো হয়? কি ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কেন? থাকবে কই, খাবে কি? জায়গা নাই, খাওন নাই। ওই দিন থেকে আল্লাহ কয় কুদরতের চাবি দিলাম ঘুরাইয়া, একসাথে 4 সন্তান। এরকম হয় না? তোমরা ট্যাবলেট খাইয়া কি পরিমাণ আমাদের দেশের জনগণ কমাইছো। সব হুজুরেরা বাড়াইছে, এই না সব হুজুর এখন বাড়াইছে। আমরা দুজন আমার আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ তুমি নেককার সন্তান দাও,
আল্লাহ দোয়া কবুল করেছেন, একটা নেককার সন্তানও চলে আসছে দুনিয়ায়। সন্তানটাকে লালন পালন করে বড় বানাইলেন, আদবওয়ালা বানাইলেন, বেয়াদব বানান নাই, সুশিক্ষায় শিক্ষিত করলেন। ও যুবক, ভালো করে বুঝো, ওই সন্তান আস্তে আস্তে বড় হলো, মায়ের দোয়া, বাবার দোয়া, এলাকাবাসীর দোয়া, কথার আগে সালাম, সবার ব্যবহার, কলিজা ভরা দোয়া পাইতেছে। ছেলেটা এত সুন্দর, অল্প বয়সে আল্লাহ ওরে এত পাওয়ার দান করেছে। মিশরের মধ্যে জালেমদের অত্যাচার, হাত দিলেন, পুরা মিশরটা হাতে চলে আসলো। দুনিয়ার যেখানে হাত দেয় সেখানে যুবকের হাতে বিজয়, যেখানে হাত দেয় সেখানে বিজয়। ইতিহাসের পাতায় গিয়ে তাকায় দেখো, দুনিয়ার যত রাষ্ট্রপতি, দুনিয়ার যত দেশের বিজয়ী নেতা, ওদের সিরিয়ালে তাকাও, এমন কোন ব্যক্তি নাই যে ওর নাম না জানে। ওই মা, ওই বাবার কলিজা ভরা দুয়ার কান্নার ফসল। জমিনের শ্রেষ্ঠ একজন রাষ্ট্রের অধিনায়ক, যুবকের নাম সুলতান সালাহউদ্দিন আইয়ুবী। গুগলে ঢোক, সারা রাত খালি আকাম করো, গুগলে ঢুকে লেখ সালাহউদ্দিন আইয়ুবী কে, ইতিহাস পড়। অটোমান সাম্রাজ্য কি, ইতিহাস পড়। ভারতের মুঘল সম্রাটের ইতিহাস কি, গুগলে লেখো। বসে বসে আকাম করার টাইম কই? দিল্লির শহরে মিনার দাঁড়ানো, উঁচু মিনার, নাম হলো কুতুব মিনার। কার নামে কুতুব মিনার? ইতিহাস পড়ো। জীবনে যদি সফলতার জীবন কামাই করতে চাও, মরিয়া গেল অমর হয়ে থাকতে চাও, সারা দুনিয়ার ইতিহাস মাথায় ঢুকাও। একটা যুবককে তো আল্লাহ সেই মেকানিজম দিয়ে পাঠাইছেন যে গোটা দুনিয়া একটা যুবকের মেধা দিয়ে কন্ট্রোলে নিয়ে আসবে। সেই মেধা নষ্ট করো কেন? কবি নজরুলের ইতিহাস পড়ো আর গর্ব করো। জিনো না কোনদিন কবি নজরুলকে। আল্লাহ ওর থেকে মেধা তোমাকে মোটেও কম দেয়নি। চরিত্র নষ্ট করো কেন? গোটা দেশ তোমার হাতে চলে আসবে, তুমি দেশকে চালাবে। তোমার চরিত্র দিয়ে বিজয় করবে মানুষের অন্তর। হারাম খায় কোনোদিন বিজয় হবে না। ছাত্র জীবনে চুরি করবা, এইবার জায়গা মতো যায় চুরি করবা। সম্মান সব জুতার সাথে মিশে গেছে। ভালো করে বুঝো, ইশারায় বোঝার চেষ্টা করো। এখন যদি আসো আন্দোলন করবো, কেউ যাইব না, তুই মর। কিসের আন্দোলন? চরিত্রহীনের কথায় কিসের আন্দোলন? এতদিন জানতাম তোমার চরিত্র ভালো, জীবন দিয়েছি, আর জীবনে তোমার কথায় বাংলাদেশের কেউ ময়দানে আসবে না, কারণ তোমার চরিত্র যার খারাপ, এর জিন্দেগি বরবাদ। ও যুবক, সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ো। আল্লাহ তো তোমাকে সেই মেধা দিবেন, তুমি নিজেকে এত ছোট মনে করো কেন? লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, গুগলে সার্চ দাও, একটা মানুষ নিয়ে গবেষণা করো, আর কাগজে কলমে লেখো। লিখতে লিখতে বিশাল এরকম মোটা হয়ে যাবে তোমার লেখার কাগজ। তোমার অন্যদিকে সময় দেওয়ার টাইম কই? কবি নজরুল তোমার মতো সারা রাত অন্যায় ভাবে সময় কাটালে, ঘুম মার দিয়া, জীবনে কবি নজরুল হতে পারতেন না। কেন? আচ্ছা, এবার তোমাকেই আমি জিজ্ঞাসা করে জবাব দিব। সত্য কথাটা স্বীকার করো, সমর্থন করো। জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাবলিগে যায় নাই, পীরের কাছে যায় নাই, আলিফ বা তাও শিখে নাই, এমন যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্দর ব্যবহার। তুমি জবাব দাও, আছে না নাই? তোমার বিবেকের কাছে অনুরোধ করে জিজ্ঞাসা করি, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? একটু আগেই কিন্তু বলছিলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসিএসপি হও, কি হইও না, বেয়াদব হইও না।
ওরা যারা স্কুলে পড়িয়েও নামাজ পড়ে খোঁজ দিয়ে দেখো ওরা আদর্শওয়ালা যুবক, ওরা বেয়াদবি শিখে নাই। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা তিনটা। এক নম্বরে মা বাবার সাথে বেয়াদবি চলবে না, যদি করো মরার আগে পঙ্গু হয়ে বিছানায় পড়ে যাবি, লিখে রাখ। যদি মিথ্যা হয় আমার কবরে জুতা মারবি, লিখে রাখ। দুই নাম্বার জায়গা শিক্ষক, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, যদি করো আর শিক্ষক যদি কষ্ট পায়, নিঃশ্বাস ছাড়ে, ধ্বংস শুরু মরার আগেই। তিন নাম্বার জায়গা উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিও না। যদি তোমার ব্যবহারে কষ্ট পায়, গভীর রাতে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, মরার আগে ধ্বংস শুরু। বিছানায় পড়ে পড়ে পঙ্গু হয়ে যাবে রে যুবক। অতএব এই তিন জায়গার দোয়া নিয়ে সামনে আগাও। ডাক্তার হও, আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও। ডাক্তার হলো তোমার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলো জীবন সফল। তুমি ব্যবসা করো, চাকরি করো, বাধা নাই। তোমার মতো কত ব্যবসায়ী, চাকরিজীবী, নামাজি অভাব নেই। রাস্তায় গাড়ি চালায় কত যুবক পাঁচ বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে যুবক নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে। তোমার রোজা রাখতে কষ্ট লাগে, আর রড ফ্যাক্টরির বহু কর্মচারী আছে, শ্রমিক রড টানে, রোজা ভাঙে না। নাই? আমার দেশে কত জেনারেল লাইনের বান্দা আছে, 1 টাকাও হারাম খায় না, বলো তুমি পারো না কেন? অবশ্যই আমার মন বলে তোমার উপরে কারো অভিশাপ লেগে গেছে, না হয় তুমি পারবে না কেন? ঢাকা কলেজে যাও, ঢাকা কলেজে গিয়ে দেখো কত যুবক কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের বড় খতিব, অথচ আরবিও পারে না। এইভাবেই ক্লাস করে বানায় বলতেছি, ও ভাই কেন তুমি পারবা না রে? আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো সন্তান এই এলাকায় এখনো খুঁজতে পাবে। বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন। আরে মানুষের শখ লাগায় কিছু গুনাহ করে, মনে মনে শখ জাগ যে পার্কে গেলে জানি কত মজা। গেছো না, মজা নিছো না, এখনো কি শখ মিটে নাই? মনে শখ লাগছে দাড়ি কাটলে কি জানি মজা, এই শখ কি এখনো মিটে নাই? মনে শখ চাইছে নামাজ পড়বা না, শখ লাগছে পড়ো নাই। মনে শখ লাগছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা, সারা রাত মোবাইল চালাবা, চালাইছো তোরে বাবা, এখনো কি শখ মিটে নাই? বলো, আর কতবার সারা রাত মোবাইলে গুনাহ করলে তোমার শখ মিটবে? আর কতবার পার্কে পার্কে দৌড়াইলে তোমার সম্মু বলে ডাকবেন? জানাজা পড়ায়া বাস বাগানে যখন ফেলে দিবে, ও আল্লাহর বান্দা, ওই কবরে কেউ থাকবে না, তুমি একা পড়ে থাকবা। কই তোমার কল্পনা, কই স্বপ্ন, কই বন্ধু, কই বান্ধবী, কই মোবাইল, কই টাকা, কই বাড়ি গাড়ি, সব সারিয়া কবরে এখন তুমি একা। দুইজন ফেরেশতা 3 প্রশ্ন করবে, রবের পরিচয়, ধর্মের পরিচয়, রহমতের নবীর পরিচয়। দিতে যদি না পারো, সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। নবীজি বলেন, আল্লাহ রাগ করে বলবেন, ও ফেরেশতা, ওর কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরে দাও। জাহান্নামের আগুন কবর ভরে যাবে। আল্লাহ বলবেন, এই নাফরমানের দুনিয়াতে কম সুযোগ দেইনি, আমার দেওয়া পানি, সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস সব ভোগ করি আমার হুকুমের বিরোধিতা করেছে, আর ছাড় দেওয়া হবে না। এখনো সময় আছে, তওবা করো রে বাবা, মনের এতটুকুই বুঝাও। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, পর্দা করে, চাকরি করে, ব্যবসা করে, আমি কেন পারব না? আল্লাহকে মনে বলে বলো, হে মালিক, জীবনে বহু গুনাহ করেছি, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে তওবা করলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। ও মা বোনেরা, তওবা করেন, অন্তর আল্লাহর দিকে ফিরায় দেন। দুনিয়াটা কিছুই না, আল্লাহর কাছে খাঁটি হয়ে তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে, নবীজির আদর্শ মেনে চলবা। অন্তর যাদের ঠিক আছে, তওবার জন্য অন্তর তৈরি, মুনাফিকি নাই।
যাদের অন্তর ফ্রেশ মনে তওবার জন্য রেডি, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।